আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আসছি আজকে কয়েকদিন যাবৎ অনলাইন জগতে একটি কথা নিয়ে খুব কাটাকাটি হচ্ছে। ফাহিমাল চৌধুরী ও এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে নিয়ে আমি এ বিষয়ে দুইটি কথা বলবো। আমাকে কেউ ভুল বুঝবেন না, যদি ভুল হয়ে থাকে আমার কথায় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বুঝিয়ে বলবেন, আমি চেষ্টা করবো শুধরানোর জন্য। প্রথমত বলবো আমি ফাহিম আল চৌধুরীকে নিয়ে। উনি আমার খুব প্রিয় একজন মানুষ, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়িক, মানবিক, সব দিকেই ওনার সবকিছু আমার ভালো লাগে। এটা একটা বিষয়। আর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, উনি আমার খুব খুব পছন্দের একজন মানুষ, একজন বড় মাপের আলেম। আমার জানা মতে বর্তমানে বাংলাদেশে উনি অনেক বড় মাপের একজন বড় আলেম, যার প্রশংসা করে শেষ করা যাবে না। আমি বলতে চাচ্ছি, প্রথমে আমি ফাহিম আল চৌধুরীকে নিয়ে কথা বলি। উনি যে কথাটি বলছে ওটি আমার পছন্দ হয়নি। আগে আপনারা কথাগুলো শুনবেন, তারপরে আমার কথাগুলোর উত্তর দিবেন, তারপরে আমার কথা নিয়ে মন্তব্য করবেন। আমার প্রথম কথা হলো, ফাহিম আল চৌধুরী সাহেব যে কথাটা বলছে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে নিয়ে, যে ওনার ভিতরে হিংসা অহংকার, হিংসার কারণে ওনার চোখ একটা এক সাইড লাফাই, এটা অবশ্যই উনি ভালো করেননি। এভাবে বলাটা ঠিক হয়নি, যদি উনি একজন সম্মানী আলেম, আল্লাহর অলি বললেও চলে। তো আমার মতো মানে মূর্খদের মুখ দিয়ে এক কথা খাজে না। আমার জানার মতো উনি অবশ্যই একজন আল্লাহর অলি, কিন্তু ফাইমাল চৌধুরী সাহেব ওনাকে এভাবে কথা বলা ঠিক হয় নাই। এজন্য আমি অবশ্যই নিন্দা জানাই। আর সবচেয়ে বড় আরেকটা কথা হলো, সেটা হচ্ছে আমাদের জনপ্রিয়, আমাদের কলেজের হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যে কথা বলছে সেটাও ঠিক হয় নাই। কারণ উনি একজন জ্ঞানী মানুষ, উনি শুধু জ্ঞানী নয়, একজন মহাজ্ঞানী মানুষ। ওনার মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা মোটেও সাজে না। সে কথাটা হচ্ছে যে আজ সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যে কথাটি বলা হয়েছে, আহমদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলা হয়েছে, যে ওনারা নাকি বন্যার আশায় বসে থাকে, তখন তাদের কাছে টাকা আসবে, সেই বন্যার উছিলাই সেই টাকা দিয়ে তারা খাবে চলবে। আসলে কথাগুলো এভাবে বলা হুজুরেরও খুব খারাপ হয়ে যায় মনে করি। এটা ওনার মুখ দিয়ে সাজে না। উনি উনি এই কথাটা মুটে বলতে পারে না, কারণ আহমদুল্লাহ হুজুর একজন আলেম, উনিও একজন আলেম। আর বিশেষ করে ফাহিম আল চৌধুরী একজন মুসলমান, এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর একজন মুসলমান, এরপরে আহমদুল্লাহ হুজুর একজন মুসলমান। তো আমরা মুসলমান হয়ে যদি মুসলমানের বিরোধিতা করি, তাহলে অবশ্যই ইহুদিন আসারা সুযোগ পাবে। এই জ্ঞান দেওয়ার মতো ভাষা আমার নেই, আর আমি জ্ঞান দিতে আসি নাই। কারণ ওনারা সবাই জ্ঞানী মানুষ, সবাই ইসলামিক জ্ঞানে জ্ঞানিত্ব, ঠিক আছে। ওনারা ইসলামিক জ্ঞানের মহাসাগরে একজন, ওনাদেরকে জ্ঞান দিতে আমি আসি নাই, আর আমি জ্ঞান দেবো না। তারপর বলতেছি যে উনিও আলেম আর উনি মুসলমান। তো এভাবে মুসলমান যদি মুসলমানের পিছু লেগে থাকি তাহলে হয় না। আর বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশন একজন বাংলাদেশের খুব সুনামধন্য একটা ফাউন্ডেশন, যেখানে মানব সেবা করা হয়, মানুষের বিপদে আপদে এগিয়ে আসে, এবং আমাদের সব মানুষই জানে দেখে যা সুন্নাহ ফাউন্ডেশন থেকে মানুষকে কত ধরনের সহায়তা করা হয়, ঠিক আছে। এই যেমন দেখেন, আমি অতীতের কথা বাদ দিলাম, বর্তমানে দেখেন যেমন বাঁশখালী যে বন্যা হয়েছে, সে বন্যায় আসুন্নাহ ফাউন্ডেশন কত কত মেট্রিক টন, কত টন ত্রাণ পাঠাইছে। আপনারা চাইলে আমি এটা প্রমাণ দেখাবো ইনশাল্লাহ, যদি প্রমাণ চান আমি প্রমাণ দেখাতে পারবো। তারপরে 2000 পরিবারকে 2 কক্ষ সেমি ফাঁকা ঘর দিবে ওয়াদা করছে, এবং তারা দিবে বলছে, তারা দিবে ইনশাল্লাহ। এটা তারা করে এবং করে, আমি দেখছি, ঠিক আছে। তো এই হিসেবে আপনি যদি হুজুর, আমি এনাদুল্লাহ সে হুজুরকে বলবো, চাইলে আপনিও করেন, এই ধরনের উদ্যোগ আপনি নেন, আপনি একটা ফাউন্ডেশন তৈরি করেন, মানুষের কাজে আসেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টও আপনার ফাউন্ডেশনের টাকা আসবে, ঠিক আছে। সেই টাকাটা আমরা বলবো না যে কি বন্যার আশায় বা কোনো বিপদের আশায় আপনি বসে থাকেন যে এই টাকা আসবে, সেই টাকা দিয়ে আপনি চলবেন বা আপনার সংগঠন চলবে। আমরা অবশ্যই স্বাগত জানাই যে আপনারা এই ধরনের কিছু ফাউন্ডেশন তৈরি করে, সংগঠন তৈরি করে আপনারা মানব সেবার কাজে আসেন। বাংলাদেশের
জনগণের কাজে আসেন, ঠিক আছে, যেমন আহমদুল্লাহ হুজুর আসে এভাবে। তাই আমি বলবো হুজুর, এটা আহমদুল্লাহ হুজুরকে বলবো, হুজুর এটা অবশ্যই আমরা ব্রাক্কান্ত হৃদয়ে বলছি, এটা আপনার হুজুর ঠিক হয়নি এভাবে কথা বলাটা, যেহেতু উনিও আলেম আপনিও আলেম। আজকে আপনি ওনাকে বলছেন, কাল উনি আপনাকে বলবে। যেমন ফাহিম আল চৌধুরী, উনি কোনো আলেম না, তারপরে উনি আপনার কথা বলছে, জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, যেমন আপনার কাছে খারাপ লাগছে তেমন আমাদের কাছে খারাপ লাগছে। বিশেষ করে আপনার যারা বক্তব্য বিন্দু আছে তাদের কাছে খারাপ লাগছে, ঠিক আছে। আমরা চাই হুজুর আপনিও এটার জন্য যে কোনো প্রকার এটার দুঃখ প্রকাশ করবেন, ঠিক আছে। আর আপনাকে আমি এমন কিছু বলার মতো ভাষা আমার নাই। আর যদি আমার কথা কোনো ভুল ত্রুটি থেকে, আমি সকলের কাছে ক্ষমা চাই, কারণ আমি আপনাদেরকে এগুলা বলার মতো ভাষা বা জ্ঞান রাখি না। তারপরও দেখতেছি অনলাইন জগতে এটা নিয়ে অনেক তুলপার হচ্ছে, সেই জন্য দুটো কথা বলতে আসলাম, ঠিক আছে। তো এই ফাহিমল চৌধুরী কাজটা ভালো করে না এভাবে আপনাকে ব্যঙ্গত্ব করে, আর আপনিও এই ধরনের ইঙ্গিতে কথা বলাটা মোটেও সাজে নেই। আবার তাই বলে আমরা কেউ আসনা ফাউন্ডেশনের দালাল বলবেন না, ঠিক আছে। যেটা সত্য সেটা বলতে হবে, সত্যের পথে চলাটাই আমাদের মুসলমানের কাজ, ঠিক আছে। তাই চেষ্টা করলাম সত্য কথা বলার জন্য। আর কথা গুছায় বলতে পারি নাই, বুঝে নিবেন, ঠিক আছে। এনাদুল্লাহ আব্বাসী হুজুরের কাজটা ভালো করে নাই, ফাহিমল চৌধুরীর কাজটা ভালো করে নাই। এই আপনাদের এই ধাক্কা থেকে কারণে কি আজকে আমাদের এক ধরনের একটা দলবদ্ধ সৃষ্টি হবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে। আমরা চাই না এই ধরনের দাঙ্গা হাঙ্গামা, আমরা চাই সবাই মিলেমিশে থাকি। সে যে যে তরিকায় থাক, যে যে আকিদায় থাক, আমরা চাই না এগুলো দ্বন্দ্ব করতে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।